এখন ঘড়িতে কটা বাজছে জানো? এখন ঘড়িতে বাজছে হচ্ছে রাত্রি 12টা। আর আজকে 2 তারিখ পড়ে গেছে, মানে জানুয়ারি মাসের 2 তারিখ। তো দীপের বার্থডে, ওকে তো আমরা আগেই উইশ করে দিয়েছি, তো তবুও আরও একবার উইশ করে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, চলো ডেকোরেশনটা দিকে করে নিয়েছি। আর একটা কেক আনা হয়েছে। ডেকোরেশন বলতে ওই লাইট লাগিয়েছি আর কয়েকটা বেলুন ফুলিয়ে আর ফুল রেখেছি। তো এবার কেকটা কেটে সেলিব্রেট করি, চলো। দীপশিতা বিশালের নতুন ব্লগে অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 2রা জানুয়ারি। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে। তো রাত্রে 12:30টার দিক করে আমরা কেক কেটেছিলাম। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়াটা হবে, মানে ওই 5 রকমের ভাজা, পায়েস, নানান রকমের তরকারি, এইসব। তো এখন হচ্ছে সকাল প্রায় বাজছে 9:30। তো এখন আমরা ব্রেকফাস্ট দিয়েই শুরু করব ভিডিওটা। তো ওরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে, দীপের অফিস যেতে হবে, তো অফিস যাবে। আর ভাত খেয়ে যেত, কিন্তু ও বললো যে তাড়াতাড়ি চলে আসবো, মোটামুটি ওই 2:30টার মধ্যে। তো সেই জন্য বললো যে তুমি ধীরে সুস্থে রান্না করো, আমি এসে খাবো। আর ভোলা, মানে আমাদের ভাগনা, ওরও একটু কাজ আছে ওর অফিসের ওই সাইডেই। তো দুজনেই একসাথে বেরিয়ে যাবে। তো চলো এখন ভিডিওটা এখান থেকে শুরু করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ব্রেকফাস্টে কি বানিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। তো চলো কি বানিয়েছি সেটা দেখাই। টিফিনে বানিয়ে নিয়েছি এখানে ঘুগনি, আর রয়েছে মিষ্টি আর 2টো পরোটা। আর এটা দীপের জন্য বেড়েছি। আর এটা হচ্ছে ভোলা, মানে আমাদের ভাগনা, ও হচ্ছে পরোটা খাবে না বললো, তাই ওর জন্য মুড়ি। তো চলো, এখনও রান্নাঘরে রয়েছে, সেগুলো করতে হবে। আর আগে তরকারিটা আমি ঢাকা দিয়ে নিই, এখানে রয়েছে আমারই মতো। আর বাকি দিকে 2টো পরোটা এখনও রয়েছে, 2টো করে নিই, চলো। সবাই খেয়ে উঠলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন ঘর পুরোপুরি ফাঁকা, ওরাও বেরিয়ে গেছে। আর মোটামুটি এখন বাজছে 10:30, 11টা, 10:30 মতো বাজছে। আর এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে এদিকতে এই যে গপুকে তুলে দিয়েছে, তো দীপই পুজো করেছে। তো ওই সকালের দিকটা পুজো করে, আর যেদিন ওর হয় না, মানে তাড়াহুড়ো থাকে, সেদিন আমি করে দিই। আর বৃহস্পতিবারটা আমি করি, আর সন্ধ্যাটা রোজই আমি দিই। তো এই আর কি ব্যাপার। তো চলো এবার আর কথা বেশি না বলে ফটাফট করে আমি সবজিগুলো কেটে ফেলি। আর একদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো ফটাফট করে এবার সবজিগুলো কেটে একদম রান্নাবান্নাতে হাত দিয়ে ফেলি, কারণ অনেকগুলো রান্না হবে, তো দেরি হয়ে যাবে তা না হলে। চলো, এইখানে আমি বসিয়ে দিয়েছি ভাত, এখানে ভাত হচ্ছে। আর এইদিকে হচ্ছে মানে যেগুলো ভাজা হবে সেগুলো কেটে রেখেছি। তবে 4 রকমের এতে রয়েছে, আর মাছটা ভেজে দিয়ে 5 রকমের করে দেবো। তো এই হচ্ছে এদিকে। আর এদিকে এখনও আবার বাসন ধুতে হবে, এগুলো সব খাবার বাসনগুলো পড়েছে, টিফিন করলাম যেগুলো, ওগুলো। তো চলো এবার ফটাফট করে কেটে নিই সবজি টবজিগুলো, তারপর কথা বলছি। তো সব কিছু রান্নাই হয়ে গেছে। রান্নার সময় আমি আর ক্যামেরাটা অন করিনি, কারণ অনেকগুলো রান্না ছিল, তো ক্যামেরা অন করে করতে একটু অসুবিধাই হতো। তো এদিকে সব কিছু রেখে দিয়েছি যা যা করেছি। তো ভাজাভুজি, 5 রকমের ভাজাভুজি, তারপরে পোস্ত, পনির, সব কিছু যা যা করেছি রেখে দিয়েছি। আর এদিকে করছি এখন চিকেনটা কষানো হচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু পরে। তো এটা কমপ্লিট হয়ে যাবে। এটা এখন বাজে 2:05-10 মতো। তো এটা কমপ্লিট করে, মানে এটা ঢাকা চাপা দিয়ে দেবো, আর এক সাইডে ততক্ষণে পায়েসটা করে নেবো। তো এই আর সবকিছু কমপ্লিট করে যখন খেতে দেবো, তখন একদম তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দেবো যে কি কি করেছি। আর এদিকে আমার তো রান্নাবান্না কমপ্লিটের পথে প্রায়। তো এখনো দীপ আসেনি, তো ওকে ফোন করে দেখি কত দূরে আছে। তারপর মানে আমিও স্নান টানগুলো করে নিই, তারপর একদম তোমাদের সাথে কথা বলতে আসবো। তো চলো, আর দাঁড়াও চিকেনটা দেখাই। এদিকে যে চিকেন কষানো চলছে, দেখতেই পাচ্ছ কালারটা চলে এসছে। এবার আমি একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য। আর ও একটু মানে বেশি সেদ্ধ না হলে খেতে চায় না, তো তার জন্যই চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো, মানে ফোটাবো আর কি। তো যাই হোক, চলো এদিকে চিকেনটা রেডি হোক, আর ততক্ষণে আমি এদিকে পায়েসটা করে নিই। আর পায়েসটা করে নিলে সব রান্না ডান হয়ে যাবে। আর তারপর তোমাদেরকে একদম টোটাল সব রান্না দেখিয়ে দিচ্ছি। চলো, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওকে ও যে মায়ের কাছ থেকে, মানে 2 মায়ের কাছ থেকে, 2 মা বাবার কাছ থেকে 2টো গিফট পেয়েছে। তো সেই দুটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর
দিদিরা দিয়েছিল একটা গিফট, তো ওটা মানে একটা হুডি টাইপের, তো ওইটা হচ্ছে ও পরে গেছে আজকে, আর ওটা তার জন্য আজকে দেখাতে পাচ্ছি না, অন্যদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ওটাও কিনেছিল যখন পুজোর টাইমে মানে ভাইফোঁটার সময় গিয়েছিলাম তখনই নিয়ে নিয়েছিল, জন্মদিনের জন্য ওকে নিতে বলেছিল, তো তখন নিয়ে নিয়েছিল ওটা। আর আমার কাছ থেকে নিয়েছে একটা হচ্ছে অফিসের জন্য ব্যাগ, তো সেই ব্যাগটাও আমি দেখাতে পারবো না কারণ ওটাও ও নিয়ে চলে গেছে। তো ওই ব্যাগটা খারাপ হয়ে গেছিলো, মানে কিনতে হতো আর কি, তো ওর জন্য ও অনলাইনে অর্ডার করে দিয়েছিল ব্যাগটা, তো সেটাই নিয়েছে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে যেটা আমার মা বাবা দিয়েছে। আর ও মানে বাড়ি তো যাওয়া হলো না এবারে এখনো অবধি, মানে বার্থডে উপলক্ষে তো যাওয়া হয়নি, তো মা বলেছিল যে একটা কিছু কিনে নিতে, জামা টাইপের, মানে গেঞ্জি হোক বা যে কোনো জামা টামা যা হোক, তো সেই জন্য ও হচ্ছে একটা গেঞ্জি কিনেছে, মানে মোটা ধরনের যে টি শার্টগুলো হয় শীতকালে পরার জন্য, তো ওরকম কিনেছে। তো দেখাচ্ছি, চলো দেখে নাও। তো এইটা হচ্ছে আমার মা দিয়েছে, মা বাবা আর কি, এটা মিল্টনের হট অ্যান্ড কোল্ড ওয়াটার, 24 ঘন্টা থাকবে, ঠান্ডা গরম যাই রাখি, চা বা জল যেটাই রাখি না কেন। এটা খুব মানে ভালো হয়েছে, এটা কেনারই ছিল তো মা দিয়ে দিল এটা। এটা হচ্ছে ও যখন কাজে যায়, মানে শীতকালের থেকে বেশি গরমে এটা কাজে আসবে, গরমে যখন অফিসে যায় তখন জলটা পুরো গরম হয়ে যায় এতটা রাস্তা যেতে যেতে, তো এটাই ঠান্ডা জল ভরে দিলে ফেরা পর্যন্ত ঠান্ডা থাকবে। আর এটা হচ্ছে যে আমরা সামনেই একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো এটা তখন প্রচণ্ড কাজে আসবে, তো এটা একটা দিয়েছে। আর এটা হচ্ছে মা বাবা দিয়েছে, মানে টাউনের মা বাবা, এটা একটু বেশ মোটা ধরনের, আর এটা খুব সুন্দর সফট একদম, তো এটাও নিয়েছে। এটা ওই কোথা থেকে নিল, বাজার কলকাতা বা জুডিও যে কোনো একটা জায়গা থেকে নিয়েছে, আমার ঠিক মতো মনে নেই। তো হ্যাঁ, এটা বাজার কলকাতা থেকে নিয়েছে, এটা বাজার কলকাতা থেকেই নিয়েছে, ভীষণ সুন্দর এটা। তো মা হচ্ছে আবার তো জন্মদিন করবে, মানে এখানে যতই খাওয়াই বা যা হোক, মা তো ওখানে পুজো দিয়ে আবার খাওয়াবে, সবই করবে, তো সেই দিন এটা পরে খাবে। তো এই দুটো নিয়েছে, এটাও বেশ ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর বাকি যে দুটো পেয়েছি মানে আমার তরফ থেকে আর দিদিদের তরফ থেকে, সেটা দেখাতে পারছি না, অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন প্রায় 4:30 বাজে, ওরা অনেকটাই লেট করে এসছে, তো খাবার দাবারগুলো বেড়ে দিলাম খেয়ে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ 5 রকমের ভাজা রয়েছে, আলু ভাজা, গাজর ভাজা, শিম আর বেগুন ভাজা আর মাছ ভাজা। আর এদিকে রয়েছে ডাল, চচ্চড়ি, পোস্ত, পনির আর চিকেন কষা, আর রয়েছে মিষ্টি পায়েস। তো এইগুলোই রয়েছে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে আসছি। হয়ে গেছে, কিন্তু এখন বাজছে হচ্ছে 5:20 মতো, আর ওরা এলো 4:30। তো আমরা সবে মাত্র খেয়ে উঠলাম, আর এখন একটু রেস্ট নেবো, তারপর আবার রাত্রের রান্নাবান্না আছে। তো এই আর কি। হালে যে বাইরে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়েই গেছে, 6টার দিক করে সন্ধ্যা দেবো। তো এখন একটু বসে একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যা দেবো। তো চলো একটু রেস্ট নিয়ে তারপর আবার কথা বলতে আসছি। এখন বাজছে রাত্রি 8:30, আমরা তিনজনে মিলে মানে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ফুল এক্সাইটেড। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, তারপর এসে রান্নাবান্না আছে। তো এখন আপাতত যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। কীভাবে বিভৎস লোক, তো চলো চেষ্টা করে যদি ভেতরে যেতে পারি ভালো, তা না হলে বাইরে থেকে একটু গান শুনে তারপর ব্যাক চলে যাবো। তো চলো দেখি ভেতরে যাওয়া যায় নাকি। চলো। আমরা মনে করেছিলাম যদি তো প্রচণ্ড ভিড়, তো আমরা আর ভেতরে যাচ্ছি না, লাঠি চার্জ করছে পুলিশ। তো চলো বাড়ি ফেরত যাই। আর বাড়ি আস্তে আস্তে দেখলাম এখানে একজন এই রাস্তা যে অবলা জীবগুলো রয়েছে তাদেরকে ড্রেস দিচ্ছে, মানে শীতকালে পরার জন্য পরিয়েই দিচ্ছে, তো শীত থেকে অনেকটা আরাম পাবে ওরা। তো চলো এবার বাড়ি যাই। আর কোথায় গেছিলাম সেটা তো তোমরা দেখতে পেয়েছো, বুঝতে পেরেই গেছো যে রূপম ইসলামকে দেখতে গেছিলাম ফসিলসের গান শুনতে। কিন্তু এত প্রচণ্ড ভিড় যে আমরা মানে
গেট অবধি গেছি, স্টেজটাও দেখতে পেয়েছি, বাট রূপম ইসলামকে দেখতে পাইনি। গান শুনেছি, আর গান লাস্ট গান মানে শেষ করার আগে আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ আরও ভেতরে যতজন আছে ততজন বেরোবে, আর বাইরে তো আগের থেকে একদম প্রচণ্ড ভিড় হয়েছিল, তো সেই জন্য আমরা ওখানে গানটা একটা বাকি ছিল তখন বেরিয়ে গেছি, কারণ তারপরে আরও বেশি ভিড় হবে। আর মানে ওই যে মাঠটাতে হচ্ছিল ওখানে ঢুকতে যাব তার আগেই পুলিশ এত লাঠিচার্জ করছিল যে আমরা আর সেই মানে রিস্কটা নিয়ে ঢুকলাম না। তো যাই হোক, গানটা শুনতে পেয়েছি, এটাই অনেক ভালো লাগলো, খুবই ভালো লেগেছে, তো দেখতে পেলে আরও একটু ভালো লাগতো। যাই হোক, তো চলো বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হব, হয়ে রান্না বান্না বসাবো। আর দেখো বিছানার অবস্থা কি হয়ে আছে, আমরা মানে যেভাবে শুয়েছিলাম, মানে রেস্ট করছিলাম, শুয়ে গল্প করছিলাম, তারপর যখনই শুনেছি যে এই সামনেই রূপম ইসলাম এসছে, অনুষ্ঠান হচ্ছে, তখনের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি, তো একদম এখানে পুরো যা তা অবস্থা হয়ে আছে। তো চলো এবার রান্না বান্নাটা সেরে নিই, তারপর একদম কথা বলবো। চলো আগে ফ্রেশটা হই, তারপর কথা বলছি, চলো। এদিকে রূপম ইসলামকে তো দেখা হলোই না, আর বাড়ি এসে রান্না করতে অনেকটা লেট হয়ে গেল। তো এখানে দীপ ওর জন্য আমাকে লুচিগুলো বেলে বেলে দিচ্ছে, আর আমি এখানে তেলে মানে ছেঁকে নিচ্ছি, নাহলে আরও অনেকটা বেশি রাত হয়ে যাবে। এখন প্রায় বেজে গেছে 11টা মতো, যদিও আমি যাবো নাই বলেছিলাম, ওরা জোর করেই আমাকে নিয়ে গেছিলো যে না হচ্ছে যখন সবাই মিলেই দেখে আসবো। তো যাবার ইচ্ছে ছিল, কিন্তু রান্না বান্নাটা করতে হবে, হয়নি, তো সেই জন্যই আমি যাবো না বলছিলাম। তো যাই হোক, হাতে হাতে ও অনেকটা হেল্প করে দিয়েছে, তো লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজেও নিচ্ছে। আর দেখো কি সুন্দর হয়েছে লুচিটা, বেলা বাঁকাটারা হয়েছে ঠিকই, কিন্তু ভালোই ফুলেছে। আর যতই হোক ও বেলে দিয়েছে, এটাই অনেক। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ রাতের লুচি, কষা মাংস, আর রয়েছে পায়েস। আর ভোলা যেহেতু লুচি খাবে না, তার জন্য ওকে রুটি বানিয়ে দিয়েছি, তো রুটি, কষা মাংস আর পায়েস দিয়েও খাবে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজছে প্রায় 12টার কাছাকাছি, মানে 11:50 এরকম বেজে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এদিকে রূপম ইসলামকে তো দেখতেও পেলাম না, আর এদিকে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এদিকে ওর দীপের বার্থডের জন্য মানে দুপুরে যে খাবার দাবারগুলো বানিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু সাজিয়ে গুজিয়ে ভালো করে মানে খেতে দেবো, তো সেটাও হলো না, কারণ ওরা আসলো অনেকটা লেটে, আর এসেই প্রচণ্ড ওদের খিদে পেয়ে গেছিলো, আমারও খিদে পেয়েছিল। তো সেই জন্য আর অত কিছু সাজানো হলো না। তো ঠিক আছে, নেক্সট বার আবার ভালোভাবে সাজিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই দীপকে সবাই উইশ করে দিও, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।